প্রথমেই শ্রী শ্রী তারামার চরণে প্রণাম জানিয়ে আমি আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। সঙ্গে যেমন থাকে ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। দেখেন, রথের চাকা তো ঘুরবে। আমি যদি নিজে কর্মঠ না হই, নিজে কর্ম না কিছু করি, তো রথের চাকা টান দিলেই আমার ভাগ্য ফিরে যাবে না। কিন্তু হ্যাঁ, রথের চাকা টানলে ভাগ্য ফেরে। কীরকম? রথের দড়ি টানলে পরে জীবনে উন্নতি হয়। আবার এটাও আছে, জানো তো, রথের চাকা যেদিন নাকি রথের চাকা করা হবে, সেদিন যদি যাদের চুল, মেয়েরা তাদের চুল যদি একটু কেটে, যাদের চুল মানে লম্বা হয় না না, তাদের কিন্তু ওই একটু চুল কেটে যদি ওই রথের চাকার তলে দেয়া যায়, তাদের চুল কিন্তু বাড়ে। এটা টোটকা একটা, এগুলো কথিত আছে। আবার তুমি যদি একটা হলুদ কাপড়ের মধ্যে তোমার ওই গোমতী চক্র, তারপরে একটু সিঁদুর, একটু কর্পূর, একটু ধান, আর ওটাকে কি বলে, ফিটকিরি, এগুলো দিয়ে মা এই জগন্নাথের সামনে রেখে আমরা তো পুজো দেই, ওইভাবে পুজো করে যদি তুমি সেইটা ঠাকুরের আসনেই রেখে দাও, বা একটু হলুদও দেবে তার মধ্যে, গোটা হলুদ, বা তুমি তোমার লকারেও রেখে দিতে পারো, তাতেও কিন্তু তোমার সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে, অর্থ বৃদ্ধি পাবে। জগন্নাথ মূলত জগতের নাথ। হ্যাঁ, জগতের যিনি নাথ, সেই হলো জগন্নাথ। হ্যাঁ, জগতের পিতা। তো সেই জন্য, এবং বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের যারা মানে ধরো গরিব, খেতে পারছে না, সবাই পাঁপড় খাচ্ছে, তারা তাকিয়ে দেখছে, এইসব বাচ্চাদের যদি পাঁপড়, তারপরে তোমার মিষ্টি, এইসব কিনে দেওয়া যায়, তাতেও কিন্তু মানে ভাগ্য ফেরে। এইগুলো আমাদের করতে হয়, মানতে হয়, কিন্তু আমরা তো মানি না। যে কোনো শুভ দিনে যদি মা বাবাদের, গুরুজনদের প্রণাম করা যায়, তাতেও কিন্তু অনেক আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু প্রণামটা তো উঠেই গেছে, এখন আর কেউ কাউকে প্রণামও করে না, আর কিছুই করে না। মা বাবাকেই প্রণাম করে না, তারপর অন্য লোক তো দূরসাই। যার জন্য এত উন্নতি আমাদের দেশে হচ্ছে, বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে সব। সেই জন্য ছোটবেলা থেকে কিন্তু আগে আমরা যা পড়েছিলাম বইতে, সদা সত্য কথা বলিবে, তারপরে এগুলো না পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এইগুলো শিক্ষাগুলো ছিল আলাদা। আদর্শলিপি বলে একটা বই ছিল, তাতে এগুলো শেখানো হতো। এখন তো সেই সব শেখানোই হয় না। তা কি করে হবে? গুরুজনদের মুখে মুখে কথা বলা, গুরুজন যদি তোমাকে বকেও, তুমি কিন্তু বলবে না পাল্টা। এটা কিন্তু এখন আর নেই। গুরুজন না বলার আগেই তারা বলে খালাস। তো এই শিক্ষাগুলো ছোটোর থেকে দিতে হয়। হ্যালো, কে আছেন?